রং করা হচ্ছে, এটা হচ্ছে আপনার ক্যানোপি বলতে পারেন অথবা হচ্ছে পোস্ট গ্লাস বলতে পারেন। তো এটা হচ্ছে আপনার স্টিল ফ্রেম, এর উপরে গ্লাস বসবে। ওইখানে দেখেন স্পাইডার লাগানো আছে, ওই যে উপরে দেখা যাচ্ছে স্পাইডার লাগানো আছে সিরিয়ালে 3টা করে। তো এইভাবে কিন্তু এই স্পাইডের উপর হচ্ছে গ্লাস বসবে। তো এই গ্লাসগুলা যখন বসবে তখন স্পাইডারটা আটকাই দিলে গ্লাস কখনো মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এইসব গ্লাসগুলো হচ্ছে আপনার কীভাবে দিতে হয়, এইসব গ্লাস হচ্ছে আপনার টেম্পার করে দিতে হয়, যাতে টেম্পার গ্লাস তো কীভাবে হয় বা টেম্পার গ্লাস কেন দেওয়া হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন। তো এই কাজগুলো দেখুন যে এটা হচ্ছে ফাইনাল রং, এর উপরে কোনো রং হয় না। গ্লাস লাগানোর আগে রং দিতে হয় এই জন্য, যাতে রং দেওয়ার সময় গ্লাস করার পর যদি আপনি রং দেন তাহলে কিন্তু ওই রংটা হচ্ছে গ্লাসে পড়বে, সেক্ষেত্রে গ্লাসের যে সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। এই জন্য গ্লাস করার আগে রংটা দিয়ে নিতে পারলে ভালো। তো আমরা কিন্তু সেটাই করতেছি, যে গ্লাস করার আগে রং দিয়ে নিচ্ছি। তো রংটা কিন্তু ভালোভাবে দিয়ে নিতে হবে। দেখুন আমাদের রঙের ফিনিশিংটা অনেক ভালো হচ্ছে। তো এভাবে আপনারা যদি কখনোই কাজ করেন তাহলে এভাবে অবশ্যই রং দিয়ে নেবেন। এইভাবে রং দিয়ে ভালো করে সুন্দর করে রং দিয়ে কমপ্লিট করে তারপরে গ্লাস বসাবেন এভাবে। তো এটাই হচ্ছে এই ক্যানোপির কাজ। এই ক্যানোপি হচ্ছে আপনি দেখবেন হচ্ছে ওই সংসদ ভবনের ওইখানে দেখেন একটা করা আছে, প্রতিবন্ধী স্টেডিয়াম আছে না, ওখানে করা আছে, কিন্তু ওইটাই এটা ডিজাইনটা 2 রকমের কিন্তু সিস্টেম এক। তো এই জন্যই আর কি আপনারা ওটাও ফলো করতে পারবেন, এটাও ফলো করতে পারবেন। যদি কখনো করেন তাহলে এই দুটো ফলো করলে আপনারা কাজ করতে পারবেন। তো ভালো থাকুন।